করে কাটবো, আনন্দ কেটেও দিয়ে গেল না। হ্যাঁ ಹೆಂಗನೋ मोम ऑलरेडी सब काटा हुआ है, कट किया हुआ है, सिर्फ वो होल कर देना है। हाँ मदी मदी हो गया इसमें नो সপ্তাহে 2 দিন ডাবের জল, 2 দিন লেবুর রস, 2 দিন বেদানা। সেই কবে ভগবানের বিয়ে দিয়ে এলাম, ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো আর দেরি করব না, আজকে শেয়ার করছি। ঠিকই শুনেছেন, ভগবানের বিয়ে মানে রুক্মিণী স্বয়ম্বর। এখন যদি আপনারা কেরালা ঘুরতে আসেন তাহলে এখানে দেখতে পাবেন এখানকার মন্দিরগুলোতে উৎসব চলছে, তিথি নক্ষত্র অনুযায়ী আলাদা আলাদা দিনে। এই যে উৎসব হলো আমাদের মন্দিরে 7 দিন ধরে ভাগবত পাঠ, প্রভাষণ, আর সেই ভাগবত পাঠের সাথে সাথে প্রতিদিনই নানা আচার, ভোগ নিবেদন আর পুরাণের গল্পগুলোকে জীবন্ত করে তোলার আয়োজন করা হয়েছিল। ছোট্ট ছোট্ট বাচ্চাদের ভোগ নিবেদন করার ব্লগটি আপনাদের সাথে শেয়ার করেছি। সুদামার দ্বারকা যাত্রা সেটা অন্য একদিন শেয়ার করব। আজকে করছি রুক্মিণী স্বয়ম্বরটা। ব্লগটা আপনারা স্কিপ না করে পুরোটাই দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সেই দিন আমরা সবাই সকাল সকাল সেজে গুজে মন্দিরে গিয়েছিলাম। যিনি ভাগবত পাঠ করছেন তিনি সবাইকে বলে দিয়েছিলেন এমনভাবে সেজে গুজে আসবে ঠিক যেন মনে হয় বিয়ে বাড়ি এসেছেন। তো সেই মতো সেজে গুজে একটা সুন্দর শাড়ি পরে, গয়না পরে আমিও চলে এসেছি। শাশুড়ি মাও এসেছেন, উনি আবার কোথায় খুঁজে বের করি, এই যে পেয়েছি। তো এই যে আমার শাশুড়ি মাও সুন্দর একটা শাড়ি পরেছেন, শাশুড়ি বৌমা মিলে একটা শট নিয়ে নিলাম। গ্রামের একটা ছোট্ট মেয়েকে রুক্মিণী সাজানো হয়েছে, এটা হচ্ছে রুক্মিণীদের বাড়ি। আর এই যে রুক্মিণী একদম সুন্দর করে সেজে গুজে রেডি, কি সুন্দর লাগছে দেখুন। সুন্দর একটা শাড়ি পরেছে, গয়না, মাথায় ফুল লাগিয়ে খুব সুন্দর লাগছে। আর রুক্মিণীর সাথে আরও কয়েকটা মেয়েকে সাজানো হয়েছে, তারা হচ্ছে রুক্মিণীর দাসী। তো এখন রুক্মিণীকে মন্দিরে আনা হচ্ছে, তারপর মন্দির থেকে স্বয়ম্বর সভা বের হবে। কুমারী পুজোতে যেমন ছোট বাচ্চা মেয়েদেরকে কুমারী রূপে পুজো করা হয়, এখানেও তাই। যতদিন না পিরিয়ডস হচ্ছে ততদিন এরা পারফর্ম করতে পারবে। একবার পিরিয়ডস হয়ে গেলে রুক্মিণী বা দাসী হিসাবে কিন্তু আর তারা পারফর্ম করতে পারবে না। আর এই রুক্মিণীর সিলেকশন হয় প্রতি বছর, একটা মেয়েকেই রুক্মিণী বা তার দাসী বানানো হয় না, লটারির মাধ্যমে সিলেকশন হয়। তো গ্রামের সমস্ত মহিলারা সেজেগুজে চলে এসেছেন, এবার রুক্মিণীকে স্বয়ম্বর সভায় নিয়ে যাওয়া হবে। খুব রোদ এখন আর গরমও। এখন বাজে হচ্ছে 11:30। খালি পায়ে সবাই, পা একদম পুড়ে যাচ্ছে। এই রোদে আমি ঈশানকে নিয়ে আসিনি, ওর দাদুর কাছে আছে। এই শ্যুটিং করার পর আমি একবার বাড়ি যাব, তারপর ঈশানকে খাওয়ার সময় নিয়ে আসব। এই যে মেয়েটিকে রুক্মিণী সাজানো হয়েছে, স্বয়ম্বর সভা হচ্ছে, স্বয়ম্বর হয়ে যাওয়ার পর সে কিন্তু বাড়ি চলে যাবে, সে মন্দিরে থাকবে না। আমার এটা মনে হলো যে আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন যে পরে রুক্মিণীর কী হলো, সে কি মন্দিরে থেকে গেল না কি হলো, সেই জন্য আমি আগে ভাগেই বলে দিলাম স্বয়ম্বর হয়ে যাওয়ার পরে সে বাড়ি চলে যাবে, আর যেমন সে নর্মাল লাইফ লিড করে সেই রকমই লিড করবে। এটা জাস্ট একটা লোক শিক্ষা দেওয়ার জন্য, এটাকে জীবন্ত করে তোলার জন্য। নানা আচার্য নানা রকমভাবে করান। এই যে আচার্য যিনি ভাগবত পাঠ করছেন তিনি এইভাবে করাচ্ছেন। দুটো ছোট্ট মূর্তি কৃষ্ণ আর রুক্মিণীর, তাদেরকে আনা হয়েছে। এবার এই দুটো মূর্তিকে বিয়ে দেওয়া হবে। আগের বারে যিনি আচার্য এসেছিলেন
তিনি অন্যভাবে করেছিলেন। যে মেয়েটিকে রুক্মিণী সাজানো হয়েছিল তার হাত থেকে পুরোহিত মালাটা নিয়ে নিয়েছিলেন আর পুরোহিত নিচে কৃষ্ণের গলায় মালাটা পরিয়ে দিয়েছিলেন। সপ্তাহমে বসে এই রকম সুন্দর অনুষ্ঠান দেখার পর শিউলির মনে হয় বাংলার উৎসবের মতো রঙিন কোলাহল নেই, কিন্তু আছে এক অদ্ভুত প্রশান্তি। শিউলি ধীরে ধীরে বুঝছে সংস্কৃতি আলাদা হতে পারে, কিন্তু ভক্তির ভাষা সর্বত্র এক। এই মন্দির, এই রীতি, এই গল্পগুলো শিউলিকে বদলে দিচ্ছে না, বরং শিউলির ভেতরের বিশ্বাসকে আরও গভীর করে তুলছে। এক বাঙালি মেয়ের চোখে মালায়ালি সংস্কৃতি মানে শুধু নতুন কিছু শেখা নয়, এ যেন নিজেরই আরেকটা রূপকে আবিষ্কার করা। কি সুন্দর গানের গলা আর কি সুন্দর সুর, ভাষা বুঝছি না কিন্তু তবুও ভালো লাগছে, তাই না? আজকের এই রুক্মিণী স্বয়ম্বরের ব্লগটি আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। অনেকেই এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তো তাদের সাথে শেয়ার করবেন। আশা করছি তাদের খুব ভালো লাগবে। আর কেরালার গ্রাম্য জীবন, সংস্কৃতি সমস্ত কিছু আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগছে। এখন বাজে হচ্ছে 12:30, আর কিছুক্ষণ পর খাওয়া দাওয়া শুরু হবে। এই যে সমস্ত কিছু আনা হচ্ছে গাড়িতে করে। চলুন আমি একবার বাড়ি যাই, বাড়ি গিয়ে ঈশানকে নিয়ে আসি। চলুন ঝটফট করে নিয়ে চলে আসি, নইলে লম্বা লাইন পড়ে যাবে। ঈশানকে নিয়ে আমার তখন একটু প্রবলেম হবে এই রোদের মধ্যে। তবে চলুন আজকে ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।